নমো ভগবতে হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রের অর্থ হল ওম নমো ভগবতে হনুমতে অর্থাৎ ভগবান হনুমানকে প্রণাম। রুদ্রাবতারায় অর্থাৎ তিনি রুদ্র বা শিবের অবতার। সর্বশত্রু সংহারায় অর্থাৎ সব শত্রুর বিনাশকারী। সর্বরোগ হরায় অর্থাৎ সর্বরোগ দূরকারী। সর্ববশীকরণায় অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণে আনার শক্তি। রামদূতায় অর্থাৎ ভগবান রামের দূত। স্বাহা অর্থাৎ এই প্রার্থনা সমর্পণ করলাম। এই মন্ত্রে হনুমানকে রুদ্রাবতার, শত্রুনাশক ও রোগনাশক হিসেবে ডাকা হচ্ছে, অর্থাৎ রক্ষা, শক্তি ও সুরক্ষার প্রার্থনা। শাস্ত্রীয়ভাবে এটা আধ্যাত্মিক শক্তি ও মানসিক বল বাড়ায়, কিন্তু এটি চিকিৎসার বিকল্প নয়। তবুও মন শান্ত হলে শরীর ভালো থাকে, এই বিশ্বাস থেকেই এই মন্ত্র জপ করা হয়। সর্ববশীকরণায় কথার মানে কি? এখানে বশীকরণ মানে কাউকে জোর করে নিয়ন্ত্রণ করা নয়, নিজের মন, ইন্দ্রিয় ও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার কথাই বলা হয়েছে। এই মন্ত্র সাধারণভাবে 11 বার, 21 বার বা 108 বার জপ করার ফলে শুভ ফল মেলে বলেই বিশ্বাস করা হয়। সাধারণত মঙ্গলবার ও শনিবার বা মঙ্গল ও শনিবার এই 2 দিন হনুমানের জন্য বিশেষ শুভ। শত্রু মানে শুধু বাইরের মানুষ নয়, ভয়, রাগ, নেতিবাচক চিন্তা এগুলোকেও বোঝায়। তো শত্রু নাশ মানে বাইরের শত্রু নয়, অন্তরের শত্রুকেও নাশ করা বোঝানো হচ্ছে। মন্ত্র জপের সময় পরিষ্কার স্থানে প্রদীপ জ্বালিয়ে মন শান্ত রেখে বসে তারপরই মন্ত্র জপ করা উচিত। জয় বজরংবলী, জয় শ্রীরাম।